সো পার্ট ওয়ানে আমি বলতেছিলাম লাস্টলি আমার ফেসের অবস্থা এইরকম বাজে হয়ে যায় যেখানে আমার পুরো ফেস একনি দিয়ে ভরে গেছে। এন্ড আজকে আমি বলবো লেটার অন আমি কি করছি। আমি এর পরের পার্টে আমার ট্রিটমেন্টের প্রেসক্রিপশন সহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ওই অবস্থায় আমার ইনস্ট্যান্ট কি কি স্টেপ নেওয়ার ছিল। ইনস্ট্যান্ট আমি প্রথম যেটা বলবো যে থ্যাংক গড আমি মানুষজনের কথা কানে নিয়ে উল্টাপাল্টা জিনিসপত্র ট্রাই করি নাই। হ্যাঁ, আমি নিজের ফেসের উপরে অনেক টর্চার করছি, আর আমার স্কিন কেয়ার সম্বন্ধে বা স্কিন সম্বন্ধে তখন এত বেশি নলেজ ছিল না। বাট আমাকে মানুষজন অনেক ধরনের জিনিসপত্র বলতো, লাইক এটা বাইটা মুখের মধ্যে দাও, এটা করো, ওটা করো, ঠিক আছে। আমাকে আই রিমেম্বার সামওয়ান আমাকে বলছিল যে ভিমবার দিয়ে মুখ ধুতে, ঠিক আছে। ভিমবার দিয়ে মুখ ধুইলে তোমার হচ্ছে অয়েল প্রোডাকশন কমে যাবে, তখন আস্তে আস্তে একনি কমে যাবে। বাট মানে বুঝতেছেন তো যে মানুষ ওই টাইম আসলে কি কি ধরনের জ্ঞান দিতে থাকে। হ্যাঁ, যেহেতু মুখ পুরো ফেস ভরা একনে, এটা এটা করলে তোমার ঠিক হয়ে যাবে। আমার স্কিন ব্যারিয়ার ড্যামেজ থেকে একনির যেহেতু ফ্লেয়ার আউটের একটা ছিল, ব্যাপার ছিল, মানে মিক্স ছিল, কিন্তু স্কিন ব্যারিয়ার ড্যামেজও একটা কারণ ছিল। তো ওই অবস্থায় অনেকে আমাকে বলছে যে রেটিনল বা অ্যাডাপ্লিন বা ট্রেটিনল জাতীয় যত ফার্মাসি ক্রিম আছে আমি মোটামুটি সবগুলির মানে সাজেশনই একবার একবার করে পাইছি যে এটা মাখো, ওটা মাখো, ওটা মাখো, ঠিক হয়ে যাবে। তারপরে অর্গানিক প্রোডাক্ট মাখো, ঠিক হয়ে যাবে। বাট আল্লাহ বাঁচাইছে যে আমি ওই টাইমে এই ধরনের কোনো মানে কি বলবো বোকামি করি নাই, ঠিক আছে। তার বদলে যেটা করছি সেটা হচ্ছে কারণ ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে আসলে এই অবস্থাটা হইতেছে কেন। তো আমি যেখানে লেজার করাইতাম, আমি আগেই বলছি যে আমি নাম বলবো না। কেন বলবো না এটা আমি বলি। তো ওইখানে না তাদের ডার্মাটোলজিস্ট আছে। তো যেহেতু তাদের ডার্মাটোলজিস্ট আছে, আমি তার আন্ডারে থেকে লেজার করাইতেছিলাম। তো আমি তাকে বললাম যে এরকম এরকম অবস্থা, তো এই এই কাহিনী হয়েছে। তার কিছু কিছু টিপস আমার কাজে লাগছে, বাট সে আরেকটা জিনিস আমাকে যেটা বলছিল, অনেক দামি 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 ফেসিয়াল সাজেস্ট করতেছিল যে এই ট্রিটমেন্ট করেন, এই ফেসিয়াল করেন, ঠিক আছে, তাহলে আপনার স্কিনের আর কোনো ঝামেলা হবে না। কিন্তু অনেস্টলি আমার কাছে তখন মনে হতেছিল যে আম, একে তো টাকা পয়সার একটা ব্যাপার ছিল, কারণ আমার হিউজ পরিমাণে মানে দেখতেছিলাম যে খরচের একটা চলে আসতেছে ফেসিয়াল ট্রিটমেন্ট সবকিছু মিলায়া। তো আমি চিন্তা করলাম যে না, আমি ফেসিয়াল ট্রিটমেন্টে যাব না, এটার কস্টটা যদি বের করে আমি সমাধান করতে পারি তাইলেই তো হয়, তাই না। তো তখন ওই ফেসিয়াল ট্রিটমেন্টটা বাদ দিলাম। তারপরে আমাকে তাদের কিছু প্রোডাক্ট সাজেস্ট করতেছিল, and একটা দুইটা ইউজ করার পরে আই রিয়েলাইজ যে কোনো কাজ হইতেছে না। তারপরে আমাকে যেটা বলছে যে নাইসিনামাইড ইউজ করেন এগেন, ঠিক আছে, এগেন নাইসিনামাইড। তো আমি বললাম যে নাইসিনামাইড তো আমার এরকম স্যুট করতেছে না। কিন্তু সে কিন্তু তখন আমাকে বলে নাই যে আপনার মেবি স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে বা এরকম ইস্যু। সে কোনোভাবে আমাকে কজ বলতেছে না। তো তারপরে আমি না তাদের প্রোডাক্ট নিছি, না ফেসিয়াল নিছি, না কোনো ট্রিটমেন্ট নিছি। ও সে আমাকে কিছু লাইফস্টাইল চেঞ্জিং এর মানে দিছিল, টিপস দিছিল, যেগুলি আমাকে খুব ভালো হেল্প করছে। হ্যাঁ, লেটার অন আমি যখন আমার ডার্মাটোলজিস্ট দেখাইছি, মানে যার ট্রিটমেন্টে মেইনলি পরে অনেকটাই কমে আসছে, তো সে আমাকে বলছিল যে কোনো ধরনের চিনি না খেতে। আমি মনে হয় যে চিনি খাই না প্রায় 3 বছরের মতো হবে। ওই কাহিনীর পরে থেকে আমি চিনি খাই না। তারপরে তেল মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া, এগুলি একদমই কাট অফ করে দেন। আমি একদমই তখন কাট অফ করে দিছিলাম। মানে এখন আমি আবার খাই, যেহেতু আমি ভাই অনেক জাঙ্ক খাই, অনেক মানে কি বলবো, খাওয়া উচিত না, বাট আমার আসলে কন্ট্রোল হয় না। তো ওই টাইমে আমি খাওয়া একদমই কমাই দিছি, কি বন্ধই করে দিছি। তখন আমার মনে আছে যে আমি ওই পাহাড়িদের সিদ্ধ শাকসবজির রেসিপি দেখতাম, আর আমি বসে বসে ওই সিদ্ধ শাকসবজি খাইতাম, ঠিক আছে। গরম ভাতের সাথে কি কি যে সিদ্ধ খাইছি। মজা লাগে কিন্তু জিনিসটা, আপনারা যারা ট্রাই করেন ট্রাই করতে পারেন। তো ওইটা না একে মানে কি বলবো, ভিতর থেকে জিনিসটা হেল্প করে একনি কমাইতে। চিনি কাট করাতে আমার খুবই মানে এটা একটা বেনিফিট দিছে, আমি বলবো ইয়াস এটা বেনিফিট দিছে। আর আরেকটা জিনিস আমাকে অ্যাড করতে বলছে, সেটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত একটা খাবার, এটাও আপনাকে ভিতর থেকে হেল্প করবে। আমি তখন রেগুলার প্রায় 2 বেলা করে গ্রিন টি খাইতাম। গ্রিন টি আসলে শুরুর দিকে একটু বিশ্রী লাগে খাইতে, কিন্তু খাইতে খাইতে না অভ্যাস হয়ে যায়। 1 সপ্তাহ ম্যাক্স আপনার খারাপ লাগবে, তারপর খারাপ লাগবে না। তো এই গেল হচ্ছে আমার লাইফস্টাইল চেঞ্জেস। আর ওই টাইমে আমি কি মাখতেছিলাম, হ্যাঁ, ওই টাইমে আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে ছাগলের মতো স্যালিসিলিক অ্যাসিড ক্লেনজার আমি দিনে 2 বার ইউজ করতেছিলাম, ঠিক আছে। দিনে 2 বার, ক্যান ইউ ইমাজিন, প্রতিদিন 2 বার করে স্যালিসিলিক অ্যাসিড 2% ক্লেনজার আমি ফেসের মধ্যে দিতেছিলাম।
তারপরে আমাকে হচ্ছে ওই যে যেখানে আমি লেজার করাতেছিলাম সেখান থেকে আমাকে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ফেস ওয়াশ সাজেস্ট করা হয়। তখন আমি একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ফেস ওয়াশ দিতেছিলাম। ওই ফেস ওয়াশটা নরমালি ছিল, মানে ওরকম আহামরি কোনো ইনগ্রিডিয়েন্ট মানে একনি কমানোর জন্য এরকম ছিল না, বাট ভালোই কাজ করছে। ওটা বেশ একটু দেখলাম যে কন্ট্রোলে রাখছিল, মানে বলবো না যে ঠিক করে ফেলছে, বাট একটু কমাই দিছিল। যেই হারে আমার উঠতেছিল, আমি প্রতিদিন ঘুমায় উঠা দেখতাম 4-5টা করে নতুন একটি বেরিয়েছে, ঠিক আছে, উইচ ইজ সো ফ্রাস্ট্রেটিং। তো পরে ওইটা ইউজ করতেছিলাম, আর ওনাদেরই একটা ময়শ্চারাইজার ইউজ করতেছিলাম। ময়শ্চারাইজার সাদা মাটা কোনো কাজেও দেয় নাই আমার। সো ইয়া, এইটাই। আর তখন পর্যন্ত আমি সানস্ক্রিন ইউজ করতাম। সানস্ক্রিন আমি ইউজ করতেছিলাম তখন কোনটা, স্কিন অ্যাকোয়ারটা ইউজ করতেছিলাম। হ্যাঁ, স্কিন অ্যাকোয়ারটা ইউজ করতেছিলাম। স্কিন অ্যাকোয়া আমি ইউজ করি অনেক দিন হইতে। নিভিয়া, স্কিন অ্যাকোয়া আর 3W ক্লিনিকের সাথে আমার সম্পর্ক অনেক দিনের। এর মাঝখানে আরো অনেক সানস্ক্রিন আমি ট্রাই করছি, বাট স্টিক করছি ওই দুইটাতেই, নিভিয়া, স্কিন অ্যাকোয়াতে। তো এটাই ছিল আমার তখন হচ্ছে স্কিন কেয়ার রুটিন। আর ডাবল ক্লেন্স করতাম আমি হচ্ছে মাইসেলার ওয়াটার দিয়ে। মানে বুঝতেছেন অবস্থা, মাইসেলার ওয়াটার কটন প্যাডে নিয়ে আমি একটির মধ্যে ঘষা ঘষা পরিষ্কার করতেছি। ক্যান ইউ ইমাজিন? যাই হোক, তখন আরো কতগুলো যে একনি ফাটতো, ফাইটা ফাইটা ঘষাঘষিতে দাগ হয়ে যেত, মানে পুরা পুরা ম্যাচড আপ অবস্থা ছিল। তারপরে হ্যাঁ, তখন ওই টাইমে আমি এটা ইউজ করতেছি। সকালে রাত্রে সালিসিলিক অ্যাসিড ক্লেনজার প্রথম দিকে ইউজ করতাম, তারপরে ওটা বাদ দিয়ে সকালবেলা ওই যে অ্যান্টিব্যাকটেরিয়াল ফেস ওয়াশ যেটা ওটা, তারপরে রাত্রে সালিসিলিকই ইউজ করতেছিলাম। আমাকে কেউ বলেও নাই যে ভাই সালিসিলিক অ্যাসিড এত ডেইলি ডেইলি ইউজ করতে হয় না। তারপরে তো ওই যে ওই ময়শ্চারাইজার ইউজ করতাম, যেটা দিলে আবার স্কিন জ্বলতো, কিন্তু কেন জ্বলতো সেটা আমি বুঝতাম না। তারপরে হ্যাঁ, আর হচ্ছে সানস্ক্রিন ওটা ডাবল ক্লেন্স করতাম হচ্ছে মাইসেলার ওয়াটার দিয়ে, ওই কটন প্যাড দিয়ে। তো তখন পর্যন্ত আমার কিন্তু ব্রেকআউট থামে নাই, ঠিক আছে, একটু কমছে। মানে ডেইলি আমি ঘুমের থেকে উঠা এইটা দেখতেছি না যে 4-5টা নতুন উঠছে, বাট একটা দুটা তখনও উঠতেছে, আর যেগুলি এক্সিস্ট করতেছে ওগুলি অলরেডি আছে। তো ওই অবস্থায় আমার মনে হলো যে আমার হরমোনটা একবার চেক করা উচিত। And তারপরে আমি আসলাম আমার অ্যালার্জি এন্ড হরমোনে।